নমস্কার, জ্যোতিষী বাস্তুবিদ পুলক চক্রবর্তী আবার দীর্ঘ সময় পর আস্তে আস্তে আপনাদের কাছে টিভি অনুষ্ঠানে আসার চেষ্টা করছি। আপনারা জানেন যে প্রতি বছর একটা দীর্ঘ সময় পাওয়ারফুল টাইম চলে, এবং এর আগেও আমি এক অনুষ্ঠানে বলেছি যে এই পাওয়ারফুল টাইমটা এত প্রেসার চলে এবং প্রতি বছরই আমি ভাবি যে এই বছর থেকে কাজ অনেক কমিয়ে দেবো, কিন্তু বাস্তব কথা হচ্ছে গুরু যা চাইবে তার বিরুদ্ধে তো যার ক্ষমতা আমার নাই। গুরু কৃপা, আপনাদের শুভেচ্ছা, আপনাদের প্রার্থনা, দিন দিন হাত যশ, ক্লায়েন্টের সংখ্যা বাড়ছে, কাজেই কাজ কমিয়ে দেবো ভাবলেও এবছর অন্যান্য বছরের তুলনায় এত কাজের প্রেসার এসছে যে এত আমাকে জ্যোতিষ বিচার এবং প্রতিকার করতে হয়েছে। তার সঙ্গে তো বাইরের কাজ আছেই। আপনারা জানেন যে আমার উত্থানি হয়েছিল, যে জ্যোতিষের যাত্রাটাই শুরু হয়েছিল পশ্চিম ভারত থেকে, মানে গুজরাট, বোম্বে এসব সাইড থেকে। তো নিয়মিত আমাকে সেসব জায়গায় যেতে হয়। অনেক ভালো ক্লায়েন্ট আছে, আপনাদের মতো অনেক ভালো ক্লায়েন্ট আছে, তাদের কাজ করতে হয়, তাদের খেয়াল রাখতে হয়। তো তার সঙ্গে পাওয়ারফুল টাইমের একটা চাপ, আমি দীর্ঘ অনুষ্ঠান করতে পারি। অনেকেই অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। হ্যাঁ, আমার নিজেরও খারাপ লেগেছে যে পুলকবাবু বোধহয় টিভিতে অনুষ্ঠান ছেড়ে দিয়েছেন, কেন উনি জ্যোতিষ করছেন না। না, সবই করছি, সেটা বুকিং নাম্বারে আপনারা নিশ্চয়ই তার উত্তর পেয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে আবার সেই কাজের প্রেসার একটু কাটিয়ে আমি চেষ্টা করছি আপনাদের কাছে আস্তে আস্তে টিভির অনুষ্ঠানে আবার ফেরার। আমি আলোচনায় ফিরে আসবো, তার আগে দেখে নেবো ফোনে গেছেন। হ্যালো, হ্যাঁ, আমি রিয়া চ্যাটার্জি বলছি। কি নাম? রিয়া চ্যাটার্জি। রিয়া চ্যাটার্জি। রিয়া, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন বলুন। আমি একটু আমার দিদির সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 15/9/1983। আস্তে আস্তে, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন। 15/9/1983। 15ই সেপ্টেম্বর 1983। জন্মস্থান, জন্ম সময়? 7:15 সকাল 8:15 জন্ম কোথায়? পলাশী। পলাশি, মানে ওই দেবগ্রাম, বহরমপুর, পলাশি ওই লাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে প্রচুর ক্লায়েন্ট আমার কাটোয়া চেম্বারে আসে, প্রচুর একদম। হ্যাঁ, এইদিকে শুরু করে আপনার ধরুন রানাঘাট, কৃষ্ণনগর, বেধুয়াডহরি, দেবগ্রাম, পলাশি, বহরমপুর, প্রচুর ক্লায়েন্ট কাটোয়ায় আসে এবং তারা গুরু আশীর্বাদে বিরাটভাবে সফল। যাই হোক, আমার দিদি আপনাকে অনেকবার ফোনে ট্রাই করেছিল, তো আগে পেয়ে গেছি বলে আমি ওটাই জিজ্ঞাসা করছি। আচ্ছা, কতদিন ফোনে ট্রাই করে পেলেন তাও মোটামুটি? আমার দিদি তো অনেকদিন ধরে ট্রাই করে, আমি কোনোদিন ট্রাই করিনি সেভাবে। আমারও নিজের কোশ্চেন ছিল, কিন্তু যেহেতু ও অনেকদিন ধরে না, ট্রাই করছে এবং ওর সমস্যাটা অনেক দুটো বলতে পারবো না। হ্যাঁ আমি যেটা আজকে পেলাম ওটাই জিজ্ঞাসা করছি। ঠিক আছে, হ্যাঁ দুটো বলতে পারবো না, একটাই জানুন, দিদিরটাই জানুন। হ্যাঁ আপনার দিদির ডেট অফ বার্থ হচ্ছে 15ই সেপ্টেম্বর 1983, বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি। সকাল 7:15 জন্ম। তো যাই হোক, কন্যা লগ্ন, ধনু রাশি, এটা কি জানতেন? হ্যাঁ জানতাম। আহ, আমি জ্যোতিষ এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এইগুলো জানি আমরা। আচ্ছা, অনেক জ্যোতিষী জীবনে দেখেছেন। বুধ, হ্যাঁ, বুধ ধনু রাশিতে, সিংহ রাশিতে বকরি। তবুও সমস্যার সমাধান হয়নি। আসছি, আগে আগে আমি দেখে নিই, তাহলে সব ভুল হয়ে যাবে। বুধ সিংহ রাশিতে বকরি, শুক্র কর্কট রাশিতে বকরি, ঠিক আছে? তো অনেক জ্যোতিষী জীবনে দেখিয়েছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি। না, তো এটা কেন মনে হচ্ছে যে আমার কাছে সমস্যার সমাধান হবে? আপনার কথা তো আমার দিদি শুনেছে কারোর কাছ থেকে, তারপর থেকে আমাকে ফোনে ট্রাই করছে। তো যাই হোক, মানে একটা বিশ্বাস হয়েছে ওর যে আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন। আপনি দেখুন একটু, যদি হয়তো চেম্বারে আপনার সাথে দেখা করে দাঁড়ান নেবেন। দেখি, আপনি আগে একটু দেখুন যে হবে। আগে দেখি এটা যে জন্মকুণ্ডলী, এই সমস্যাটা আমার কাছে কোনো, যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো সমস্যা থেকে থাকে, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, গুরু কৃপায় সলভ আমি করে দেবো। লাস্ট অব্দি একজন বলেই দিয়েছেন ওকে যে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এটা কোনো সমস্যাই না, মানে আমি সলভ করে দেবো সম্ভবত। ওনার শারীরিক প্রবলেম নিয়ে যেটা হচ্ছে, ধরুন এক মিনিট আমি দেখি একটু। ওনার মঙ্গলের মহাদশা চলছে, ঠিক আছে? মঙ্গল এবং বুধের অন্তর্দশা চলছে। বুধ হচ্ছে লগ্নপতি এবং দশমপতি, সে বসে আছে দ্বাদশে, দ্বাদশপতি রবির সঙ্গে, এবং মঙ্গলের মহাদশা, মঙ্গল হচ্ছে তৃতীয়পতি, অষ্টমপতি
সে একাদশে নিচস্থ হয়ে বসে আছে এবং শনি দ্বারা দৃষ্ট। হ্যাঁ দেখুন, আপনার দিদির কিন্তু শারীরিক কিছু প্রবলেম থাকবে, অনেক কিছুই প্রবলেম থাকবে, তার মধ্যে একটা সাংসারিক প্রবলেম থাকবে। সাংসারিক প্রবলেমের অন্যতম একটা কারণ শারীরিক কারণ থেকে হচ্ছে, সেটা যা কিছু হচ্ছে সেটা শারীরিক কারণ থেকে। আপনার দিদির কিছু হরমোনাল প্রবলেম আছে এবং ওভারি কিছু প্রবলেম আছে। হ্যাঁ। কারণ কি, এটা আমি আপনাকে শুধু বলে না, এটা আমি আপনাকে বলছি, অনেকে যারা জ্যোতিষের চর্চা করেন, যারা জ্যোতিষী, যারা জ্যোতিষ অনুরাগী, তারাও জিনিসটা বুঝতে পারবেন যে এটা ফিমেল চার্ট। চন্দ্র হচ্ছে মাতৃত্বের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে 11 লর্ড, ঠিক আছে? তো সেকেন্ড লর্ড, সেকেন্ড বোঝায় ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি বোঝায় সেকেন্ড লর্ড। সেকেন্ড লর্ড হচ্ছে শুক্র, সে 11th হাউসে বসে আছে। 11 বোঝায় পরিবারে নতুন ব্যক্তির আগমন। কার সঙ্গে বসে আছে? না মঙ্গলের সঙ্গে। শুক্র হচ্ছে হরমোন এবং মঙ্গল হচ্ছে ওভারি, ইউটেরাসের জায়গাটা। সেখানে কার দৃষ্টি? না শনির দৃষ্টি। শনি মঙ্গল যোগ, সেটা বোঝায় অস্ত্রোপচার। চন্দ্র হচ্ছে মাতৃত্বের কারক গ্রহ, সে 4th হাউসে বসা আছে। 4th হচ্ছে 12th অফ 5th, মানে সন্তানের দ্বাদস্থান, মানে সন্তান ক্ষেত্রে বাধা, এবং তার উপর কার দৃষ্টি? না শনির দৃষ্টি। এবং সেই সন্তানের জায়গায় অর্থাৎ পঞ্চম স্থানে কার দৃষ্টি? না রাহুর দৃষ্টি। সন্তান হতে সমস্যা বা সন্তান হলে সন্তানের শারীরিক সমস্যা, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু পারিবারিক সমস্যা, এই জায়গাটা কিন্তু দেখা দেবে আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ, আরও একটা প্রবলেম আসবে, আমি আপনাকে বলে দিই। সেকেন্ড হাউসে শনি অবস্থান করছে। শনি এখানে প্রচুর পাওয়ারফুল, তুলা রাশিতে শনি খুব স্ট্রং। সে সেকেন্ড হাউসটাকে একদম ডিস্ট্রয় করছে এবং সেই শনির দশম দৃষ্টি গিয়ে পড়ছে সেকেন্ড লর্ড, দ্বিতীয় পতি এবং ভাগ্যপতি শুক্রের ওপর। তার ফলে হচ্ছে কি, অর্থনৈতিক জায়গাটাকেও কিন্তু ক্ষয়ক্ষতি করছে। মানে আস্তে আস্তে দেখবেন সংসারে একটা অর্থনৈতিক প্রবলেম আসবে এবং চিকিৎসা ক্ষেত্রে বহু টাকা ক্ষয়ক্ষতি হবে। শনির দৃষ্টি পড়ছে অষ্টমপতি এবং অষ্টমপতি মঙ্গলের উপর এবং অষ্টম স্থানে। তার ফলে হচ্ছে আস্তে আস্তে ঋণ সংক্রান্ত সমস্যা আসবে। এবং এই যে শনি মঙ্গল নিচস্থ আছে এবং শনি দ্বারা দৃষ্ট, এই যোগটা কিন্তু খুব একটা ভালো না। আস্তে আস্তে কিন্তু পারিবারিক লিটিগেশন বাড়বে, একটা মামলা মকদ্দমার দিকে যেতে পারে এই জায়গাগুলো। এবার আপনি বলুন, আমি শুনি। আপনি যে কথা বলেছেন সবকটা প্রবলেমই ওর হচ্ছে, কিন্তু এর মধ্যে সব থেকে মেন ও যেটা মানুষ কষ্ট আছে সন্তানের ব্যাপারটা, ওইটা কি সলিউশন আছে? কোনো এটা কোনো সমস্যাই না। আপনার দাঁড়ান, একটা জিনিস কিন্তু, আপনি এইসব ব্যাপারে কি চিকিৎসকের পরামর্শ নেননি? না না, অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নেন। সবার আগে বিজ্ঞান, বিজ্ঞানকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এগুলো পাশে সাপোর্ট হতে পারে। আগে আমি নিজে বিজ্ঞানের ছাত্র, সেহেতু আমি বলবো যে আগে সবার আগে বিজ্ঞানের উপর ভরসা করবেন, চিকিৎসার উপর ভরসা করবেন, ভালো চিকিৎসক দেখান, ঠিক আছে? ভালো চিকিৎসক দেখান, কোনো সমস্যা না। আমি বলছি, যদিও আপনার দিদির বয়স অনেকটাই হয়ে গেল, আপনার মোটামুটি ওর 40-42 বছর বয়স হয়ে গেল, কিন্তু একটা জিনিস হচ্ছে সন্তান যোগ এখনো আছে, এখনো সময় আছে, এখনো সন্তান যোগ আছে। আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, শুনুন। ওর চলছে এই মুহূর্তে মঙ্গলের মহাদশা, মঙ্গলের মহাদশা বুধের অন্তর্দশা, ঠিক আছে? 2026-এর নভেম্বর। দাঁড়ান, কেতুটা কোথায় আছে? কেতু আছে 3rd হাউসে। 2026-এর নভেম্বরের পর তার সন্তান যোগ খুব স্ট্রং হয়ে যাচ্ছে। কিন্তু এটার জন্য কি করতে হবে? তাকে অবশ্যই একটা বড় ওজনের মুক্ত ধারণ করতে হবে। আমি বলতে পারবো না কোত্থেকে কি মুক্ত পড়েছে। শুনুন, আমি জ্যোতিষের বাইরে একজন, আমি জেমোলজিস্ট। কোত্থেকে কি পড়েছে বাইরের প্রতিকার, আপনি
আমি যেটা বলছি দরকার পড়লে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। একটা মুক্ত এবং একটা পোগরাজ ওনাকে ধারণ করান, পোগরাজ ধারণ করান এবং একটা জারকনও ওনাকে ধারণ করাবেন। ঠিক আছে, আমি তাহলে ওকে বলছি আমার চেম্বারে যোগাযোগ করতে। হ্যাঁ, একটা বড় মুক্ত, একটা পোগরাজ, একটা জারকন ধারণ করবে এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে ওর রাহু এবং শনির পাওয়ারটাকে কমাতে হবে। যদি এটা করতে পারে, আমি যে টাইম দিলাম 2026 নভেম্বর থেকে সন্তান যোগ পড়ছে, তবে অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রত্যেকটা মুহূর্তে। অনেক লেট হয়েছে, এখান থেকে কিন্তু আর লেট করা যাবে না। এটা কোনো সমস্যাই না, এটা কোনো সমস্যাই না, এটা কিন্তু সলভ হয়ে যাবে। কিন্তু আপনি সমস্যাটা দয়া করে আমাকে সলিউশন করে দিন। 100% ওপেন চ্যালেঞ্জ থাকলে এটা সমাধান হয়ে যাবে। কিন্তু আপনাদের গাফিলতিতে যদি এটাকে মানে নষ্ট করেন, সেটা কোনো ব্যাপার না। ভালো চিকিৎসকের পরামর্শ নিন এবং যে প্রতিকারগুলো বললাম করান। ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে মানুষ ভুল প্রতিকার, এই যে বলছে যে জীবনে অনেক জ্যোতিষের কাছে গেছি, অনেক জ্যোতিষের কাছে গেলে হবে না। মানুষ প্রতিকার করার থেকে না করা অনেক ভালো, ভুল প্রতিকার করার থেকে। মানুষ কি হয় জানতো, অনেক সময় ভুল রত্ন উপরত্ন পড়ে জন্মকুণ্ডলীটাকে আরো জটিল করে নিয়ে আসে। তারাপীঠ, কামাখ্যা, যাগ যজ্ঞ, ভুল ক্রিয়া, ভুল মন্ত্র। যে সকল ব্যক্তি নিজের বাড়িতে পুজো করছে না, তারাও শাস্ত্রী মহারাজ পণ্ডিত হিসাবে মানে পুজো করে দিচ্ছে, ব্রাহ্মণদেরকে নিয়ে গিয়ে পুজো করে দিচ্ছে। তারপরে সেই ব্যক্তি এসে বলছে যে প্রভু ঠকে গিয়ে তো দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তো এবার আপনি একটা রাস্তা দেখান, আর তো খরচা করার মতো বিষয়টা নেই। কিন্তু বিষয়টা তো তা না। ব্যাপারটা যতটা সমস্যা ততটা, যেমনি যতটা রোগ ততটা ওষুধ, ঠিক তেমনি যতটা সমস্যা ততটা তো তার প্রতিকার হবে। আপনি কোথায় দেয়ালে পিঠ ঠেকেছে, দেয়ালে পিঠ ঠেকে গেলে তন্ত্র মন্ত্র বাস্তুর কাছে ঠকে দেয়ালে পিঠ ঠেকে গেলে সেই ব্যক্তিকে আমি উন্নতির চূড়ান্ত জায়গায় আপনাকে পৌঁছে দিতে পারি, কিন্তু আপনাকে তো সেই সঠিক প্রতিকারটা করতে হবে। হ্যালো 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 কোনো কারণে আমাদের টেকনিক্যাল কিছু ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক, 1998 সালের 1 জানুয়ারি আমার প্রফেশনাল জ্যোতিষ শুরু হয়েছিল এবং 2026-এর 1 জানুয়ারি আরও একটা বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন যে গুরু কৃপা কতদূর সফলতার সঙ্গে আজকে আমাকে এনেছে। এবং এই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সফলতা আজকে এতটাই যে অনেক ব্যক্তি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিকে হ্যালো হ্যাঁ একটু ধরুন এই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সফলতা আজকে এতটাই যে অনেক মানুষ পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিকে নকল করছে। তো করুক, সেটা কোনো বিষয় না, কিন্তু তারা তো জানে না বিষয়টা। এবং অনেক ব্যক্তি পুলক চক্রবর্তী নাম নকল করে কিন্তু করছে। এবং অনেকে বলছেন যে দাদা আপনার কাছে আসতে গিয়ে ঠকে যাচ্ছি, অমুক জায়গায় গেলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে যদি অন্য জায়গায় ঠকেন তো সেটা, কেউ যদি বলে যে আমি পি চক্রবর্তী, কেউ যদি বলে যে আমি পুলক চক্রবর্তী, যদি আপনি ঠকেন সেটা কিন্তু তার দোষ না, দোষ তার থেকেও বেশি আপনার। কারণ আপনারা প্রতি মুহূর্তে টিভিতে আমার অনুষ্ঠান দেখছেন, আমাকে দেখছেন, তো ইউটিউবে আমার অনুষ্ঠান দেখছেন, আমার বুকিং নাম্বার আছে, তো তারপরেও কেন আপনারা ঠকছেন? সুতরাং এইগুলোর জন্য এইগুলো আমাকে বলতে আসবেন না। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি একটা অন্য অ্যাস্ট্রোলজি। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারটা বিশেষ জিনিস এখানে, যে অন্যান্য জ্যোতিষ বাস্তু তন্ত্র যেখানে শেষ। আমি আপনাদের বলেছি যে তারাপীঠ, কামাখ্যা, যাগ যজ্ঞ ঠকে গিয়ে যেখানে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যেখান থেকে আপনি মনে করেন যে আর কোনো বিদ্যা আমাকে রাস্তা দেখাতে পারবে না, সেই জায়গা থেকে আপনাকে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে, উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু আপনার ভুলে যদি আপনি অন্য জায়গায় ঠকে আসেন, যে পুলক চক্রবর্তী নামে অন্য জায়গায় গেলেন, তাহলে আপনার জীবনে কি প্রতিকার হবে? আপনি একটা বয়স্ক মানুষ, আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি দেখতে পাচ্ছেন না মানুষটার সামনে গিয়ে যে এটা সেই ব্যক্তিটা না। আচ্ছা যাই হোক, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। বলুন। অভিজিৎ হালদার বলছি। অভিজিৎ হালদার। অভিজিৎ হালদার, হ্যাঁ নমস্কার আপনাকে। আমি কাকার সঙ্গে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বুঝতে পারলাম। কাকার বিষয়ে জানি। কাকার বিষয়ে জানবেন, কাকার ডেট অফ বার্থ বলুন। কাকার ডেট অফ বার্থ 22 জুন 1966। 1966। সময় হচ্ছে রাত্রি 9:50। রাত্রি 9:50। জন্মস্থান কোথায়? আরামবাগ। আরামবাগে জন্ম। নিজের কাকা? হ্যাঁ নিজেরই কাকা। 22 জুন 1966 বুধবার রাত্রি 9:50, আরামবাগে জন্ম।
কুম্ভ লগ্ন কর্কট রাশি, জানতেন এটা? না যখন কাকা হতে জানতে আমি জানি না। আচ্ছা, কাকা জানেন। তা কাকা ফোন না করে আপনি করছেন কেন? কাকা একটু কথা বলতে একটু মানে প্রবলেম হচ্ছে। কাকার কথা বলতে প্রবলেম হচ্ছে? কি প্রবলেম? হ্যাঁ মানে মুখে জিভে না মানে ঘা টাইপের হয়ে যাওয়ার পর মানে অনেকটাই বেড়ে গেছে। কি হয়েছে জিভে? জিভে ঘা হয়ে জিভেরটা অনেকটা অংশ না বেগ হয়ে গেছে। আচ্ছা, তো জীবের এই সমস্যাটা কেন হলো? মানে বহুত কষ্ট তো ভুগছেই, শারীরিক মানসিক সব দিক থেকে ভেঙে পড়েছে, শারীরিক অবস্থা খুবই খারাপ। দেখুন, যার অষ্টমে শনির দৃষ্টি তার শারীরিক অবস্থা খারাপ হবে না তো কার? আপনার আমার হবে নাকি? তার শারীরিক অবস্থা খুব খারাপ হবে না তো আপনার আমার হবে নাকি? যার অষ্টমে শনির দৃষ্টি, যার অষ্টমে রাহুর দৃষ্টি, তার তো হবেই এটা। এখন বিষয়টা হচ্ছে মুখমণ্ডল, মুখের যাবতীয় দাঁত, চোখ, জিভ, এই যে জিভের প্রবলেম বললেন, সেকেন্ড হাউস থেকে বিষয় হয়। সেই সেকেন্ড হাউসে কে বসে আছে? শনি। শুধু শনি না, সে আবার 12th লর্ড শনি। শনি বোঝায় ক্ষয়, অর্থাৎ সেখানে কিছু সমস্যা তার হচ্ছে। এবং শুধু তাই না, আপনার কাকার এমনি জন্মকুণ্ডলী ভালো, কিন্তু বাড়িতে বাস্তুদোষ প্রচুর। 4th হাউসে শুক্র মঙ্গল রাহু একত্রে অবস্থান করছে, তার উপর শনি দৃষ্টি। আর 6th লর্ড চন্দ্র স্বক্ষেত্রে অবস্থান করছে, কিন্তু এই চন্দ্র খুব একটা পাওয়ারফুল না। তার ফলে হচ্ছে কি, আপনার কাকা মধ্যে কিছু নার্ভের সমস্যাও দেখা দেবে, আছে নার্ভের সমস্যা দেখা দেবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। আর এমনি যেটা ইন্ডিকেট করছে যে অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও ভালোই আছে। ভালো আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওনার কিছু ঋণ, জমি জায়গা, সম্পত্তি বিষয়ক মামলা মোকদ্দমা, একটা জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে। হ্যাঁ, এগুলো যোগ আছে, এগুলো চলছেই, আমি সেটা বলছি না, এগুলো যোগ আছে। একটা জমি চলছে জমি চলছে, অলরেডি চলছে। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, দেখুন ওনার এমনি বেশি কিছু না, মানে ওনার যেটা হচ্ছে যে সিউডো প্রবলেম, মানে সিউডো মানে কি হচ্ছে, ওনার অ্যাকচুয়াল শারীরিক যে প্রবলেম সেইটা কিন্তু ধরা পড়ছে না। এটার জন্য ভালো মেডিকেল গাইডের দরকার আপনার আছে, ভালো চিকিৎসকের পরামর্শ দরকার আছে। তবে ওনার মধ্যে নার্ভের সমস্যা অনেকটাই ধরছে, এটা আমার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধারণা। ভালোই ছিল, বছর 2-3 থেকে না এরকম হয়েছে। আর একটা মানে আমি বলি মানে একটা কাকাটা মানে জায়গায় গিয়েছিল মানে একটা বন্ধুর সাথে, তারপরের থেকেই না এই জিনিসটা বেশি হয়েছে। হ্যাঁ, কেউ কিছু করলো কি করলো না না না, ওসব 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 বাদ দিন। কেউ কিছু করলো কি টুকটাক ওসব, মানে সেই মানে গ্রামের মানুষের মতো এই ধরনের কথা, মানে গ্রামের মধ্যেও শিক্ষিত মানুষ আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এগুলো নিয়ে খুব বেশি মাথামাতি করে, বুঝতে পারছেন? ওসব বাদ দিন তো। অ্যাকচুয়ালি মঙ্গল রাহু যোগটা ভালো না, এটা আমরা বলি যে মঙ্গল রাহু এই যে একসাথে বসে আছে, তো এটা কি করে, এটা থাকলে পরে তার অন্য জায়গায়, অন্য বাড়িতে যেখানে সেখানে খাওয়া দাওয়া উচিত না। অনেক সময় হয়তো অনেকে কিছু করে, কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে তার সেকেন্ড হাউসে স্যাটার্ন বসে আছে, এবং সেই স্যাটার্ন হচ্ছে 12th লর্ড। এবং এই যে শুক্র মঙ্গল রাহু একসাথে পৃথ্বী রাশিতে বসে আছে, এই যোগটাও কিন্তু খুব একটা ভালো না, এবং তার উপর স্যাটার্ন মানে শনির দৃষ্টি আছে, ঠিক আছে? এই যোগটাও কিন্তু একটা খুব ভালো না। তার ফলে হচ্ছে কি, আমি বলবো যে মুখের যে ঘা হয়েছে এটাকে অবহেলা করতে একদম মানা করব। এটা বড় জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে? বড় জায়গায় চলে যেতে পারে। সুতরাং ভালো চিকিৎসকের পরামর্শ নিন, এবং এগুলো কোনো সমস্যা না। দেখুন, আপনি একটা কাজ করুন না, আপনি আপনার কাকাকে একটা মুক্ত পড়ান, যদিও 6th লর্ড, কিন্তু একটা মুক্ত পড়ান, বেশি না, 10 থেকে 12 রতি, আরেকটু বেশি পড়ান, 12 থেকে 14 রতি একটা মুক্ত পড়ান। কিন্তু এই মুক্তটা চিরকাল কিন্তু থাকবে না, এই মুক্তটা আপনার কাকাকে মাস 6 পড়াবেন। এতে ওনার শারীরিক যা যা প্রবলেম আছে সেগুলো সামনে আসবে, তখন চিকিৎসার ক্ষেত্রে সেটা সুবিধা হবে। আর তার সঙ্গে একটা পোগরাজ ধারণ করান, পোগরাজ যদি না পারেন তাহলে একটা সিট্রিন ধারণ করাবেন, ঠিক আছে? দেখুন, ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন, ম্যাজিকের মতো। মানে এটা আপাতত করাবো, কিন্তু মানে কাকা তো ভালোই ছিল, মানে এটা দিয়ে ডাক্তার দেখা ভালো হয়ে যাবে, আপনি অত চিন্তা করছেন কেন? ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু দেখুন, যে কোনো জিনিসকে, শারীরিক সমস্যাকে ফেলে রাখলে সেটা জটিল আকার নেয়, তাই না? ভালো হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, অত টেনশন করবেন না। অনেক সাধারণ বিষয় এগুলো হচ্ছে, যে মানুষ ঠিকঠাক নলেজ না থাকার ফলে অনেক ঠকতে হয় মানুষকে, অনেক সমস্যা আরও জটিল আকার ধারণ করে।
যে কোনো সমস্যায় যদি সেটা শারীরিক হোক, সেটা মানসিক হোক, সেটা লেখাপড়া হোক, সেটা দাম্পত্য হোক, সেটা সন্তান হোক, সেটা মামলা মকদ্দমা হোক, প্রাথমিক দিকেই তার যদি যথাযথ প্রতিকার করা যায়, সেই সমস্যাটা অনেক ক্ষেত্রেই পুরোপুরি একদম সমাধান হয়ে যায়। কিন্তু মানুষের একটা ব্যাপার থাকে কি, ঠিক আছে, যখন প্রবলেম হবে তখন দেখা যাবে। তো যাই হোক, আর যতটা না মানুষের সমস্যা থাকে তার থেকে মানুষ তার জন্মকুণ্ডলীকে আরও জটিল করে আনে। ভুল রত্ন উপরত্ন, আমি তো জেমোলজি সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে আপনাদের বলেছি যে বাজারের 90% রত্ন আসল নয়। জানি না কী করে সেগুলো সার্টিফিকেট অনেক সময় পাস করে, সেগুলো আপনারা গবেষণা করবেন, কারণ সার্টিফিকেট আপনারা নিচ্ছেন। 90% আসল নয়, তো সুতরাং সেক্ষেত্রে নানা প্রবলেম আসতে পারে। কোনো টেকনিক্যাল আজকে আমাদের ফল্ট হচ্ছে। হ্যালো হ্যালো কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তো যাই হোক, কি হয়, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন, তাড়াতাড়ি বলুন, আমাদের কাছে সময় খুব কম আছে। আমি সুদীপ রাহা বলছি বারাসাত থেকে। সুদীপ, হ্যাঁ কার সম্বন্ধে জানবেন বলুন। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ডেট অফ বার্থ একটু তাড়াতাড়ি। হ্যাঁ, 7 আগস্ট 2011। 7ই আগস্ট 2011। সময় সময় সকাল 8:45। সকাল 8:45। জন্মস্থান জনসাই বারাসাত। বারাসাত। সুদীপবাবু, আপনার ছেলের ডেট অফ বার্থটা মিলিয়ে নিন। 7ই আগস্ট 2011 রবিবার, সকাল 8:45, বারাসাতে জন্ম, কন্যা লগ্ন, তুলা রাশি। জানতেন ছেলের রাশি লগ্ন? হ্যাঁ জানি। বুধ সিংহ রাশিতে বক্রী। দেখেছেন জ্যোতিষ আগে? হ্যাঁ আগে দেখি। দেখুন, ছেলের 3rd হাউসে রাহু আছে এবং লগ্নে শনি আছে, বুঝতে পেরেছেন, এবং 9th হাউসে কেতু আছে, 8ম হাউসে বৃহস্পতি আছে, ভালো যোগ। 11th রবি শুক্র আছে, ভালো যোগ। এটা কি হচ্ছে যে ভালো যোগগুলো থাকা সত্ত্বেও এই যে লগ্নে শনি, 9th হাউসে কেতু, 3rd হাউসে যে রাহু, এই প্রবলেমটা না, এটা হচ্ছে আপনার ছেলের মেধা থাকবে, কিন্তু মেধা অনুযায়ী যত বয়স বাড়বে তত কিন্তু আস্তে আস্তে চঞ্চল হবে এবং পড়ালেখায় যেন একটা ডিমোশন লক্ষ্য করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি বলার আগে আপনি বলে দিলেন। তো এটাই স্বাভাবিক, এটা এই যোগ থাকলে এটাই হয়। তো এটা কি হয়, পড়াশোনা কিন্তু ছেলেকে যদি ঠিকভাবে আপনি গাইড করতে পারেন, ছেলেটা কিন্তু ভালো, মানে মেডিকেল বা মেডিকেল রিলেটেড লাইনে কিন্তু পড়াশোনার যোগ আছে। সেইভাবে যদি আপনি তৈরি করতে চান তাহলে ছেলেকে একটা, মানে কি করবেন, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আগে ফার্স্ট হচ্ছে তার শনি এবং রাহুর পাওয়ারটাকে কমাবেন, ঠিক আছে? এবং ওকে একটা আপনি প্রবাল, খুব অল্প ওজনের প্রবাল আর একটা পান্না ধারণ করান, বা পান্না যদি এত অল্প বয়সে না দেন আরো 2 বছর। মানে ও দুটো ধারণ করেছে, গোমেদ আর পলা পরে আছে। না গোমেদ আর পলা পড়ে আছে, পলা ঠিক আছে, কিন্তু গোমেদ পড়ে থাকলে পরে আরো তার ডিস্টার্ব হবে, বুঝতে পেরেছেন, আরো ডিস্টার্ব হবে। আপনি দেখুন গোমেদ পড়ানোর পর যেন আরো বেশি চঞ্চল হচ্ছে, আরো লেখাপড়ায় খারাপ হচ্ছে। ওইটাই আমার এখন মানে বিশ্বাস করতে পারছি না যে ওটাই পরে কি, মানে এইটাই মানে সন্দেহের মধ্যে পড়ে। আর গোমেদ কতদিন পড়েছেন আপনি বলুন? হ্যাঁ হয়ে গেল 1-1.5 বছর। 1-1.5 বছর। গোমেদ পড়ানোর পর দেখুন ওর মায়ের শরীর বেশি খারাপ যাচ্ছে। একদম ঠিক তো? আমি কি বললাম যে প্রতিকার না করা অনেক ভালো ভুল প্রতিকার করার থেকে। তো আমি যেটা বললাম এটা করুন, ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। আপনার ছেলের মেডিকেল বা মেডিকেল রিলেটেড পড়াশোনার যোগ আছে, কিন্তু সেটা থাকলেই তো হবে না। হিমসাগর গাছে হিমসাগর হবে ঠিক কথা, কিন্তু গাছটাকে যদি ঠিক মতো আপনি লালন পালন না করতে পারেন তো গাছটাই তো মরে যাবে, কি তাই না? তাতে ফলন পাবেন কি? হ্যাঁ, ভালো থাকুন। আর একটা জিনিস হচ্ছে কি, যে এই 2026 সালের 1 জানুয়ারি আমার আরও একটা বছর প্রফেশনাল জ্যোতিষে অতিক্রান্ত হবে। 2026 সালে ইচ্ছা আছে আমি আমার পারিশ্রমিক ফিস বাড়াবো এবং প্রতিকারের মূল্য হয়তো একটু বাড়বে, কিন্তু আমি কাউকেই হতাশ করব না। ডিসেম্বর থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত প্রতিটা ক্লায়েন্ট যারা আমার কাছে সম্পূর্ণ প্রতিকার করবেন তাদের প্রতিকারের উপর বিরাট একটা ছাড়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি। শুধু তাই না, তাদের বাস্তুর কিছু টিপস আমি দেবো, যেটাতে তারা ছাড়াও তাদের পরিবারের অন্যান্যরা উপকৃত হবেন এবং শারীরিক
মানসিক, লেখাপড়া, অর্থনৈতিক প্রত্যেকটা দিক দিয়ে ফল পাবেন। উদ্দেশ্য একটাই যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির নাম উজ্জ্বল হোক। ভালো থাকুন।